জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমনপীড়নে অংশ নিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে দেয়া হয়েছিল সতর্কবার্তা। এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টার্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে ফলকার টার্ক এ কথা বলেন। বুধবার বিবিসির ওয়েবসাইটে হার্ড টক অনুষ্ঠানের এ পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফলকার টার্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ফলকার টার্ক। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার দমনপীড়ন চালিয়েছিল। জাতিসংঘ কি পদক্ষেপ নেয় তার অপেক্ষায় ছিল ছাত্ররা। সে সময় তারা সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারত না। Bangladesh last year experienced a paroxysm of violence as the government of the time brutally suppressed a student movement that carried human rights at its torch. এরপরই মূলত আসে আসল পরিবর্তনটা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিলেন। ফলকার টার্ক আরও জানান, অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠানোর অনুরোধ করেন এবং সে আহ্বানে সাড়া দেয় জাতিসংঘ। In the next 3 months and a further 17. জুবাইর রহমান, মাই টিভি নিউজ।